আরে ভাই হাসেন কেন? হ্যাঁ, আমার না হয় কাপড় খুললে গেছে, কিন্তু আজকে আপনাদের এমন জিনিস দেখামু আপনাদের নিজেদের কাপড় নিজেরাই খুললে ফেলবেন। যত সব খালি হাসে। নাচতে নাচতে কাপড় খুলছে তাতে কি হয়েছে, নিচে আমার মোটা একটা পেটিকোট আছে। নাচতে নাচতে কাপড় বলছে তাতে কোনো সমস্যা নাই, তুমি যে আমাদের ফ্রিতে অনেক কিছু দেখাইছো সেটাই অনেক কিছু। আহা তাহেরি কাকু, আপনি আমাকে চুপ করাই রাখতে পারবেন না। ওদের সব কিছু আজকে আমি আপনাদের সবাইকেই খুলে দেখাবো। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাহিব ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকটকের দুইজন দেহ ব্যবসায়ীকে। বলেন কি? বোঝেন নাই? মানেও কোয়া লাগবে? লাগবে না, না করলে আমি বুঝবো কেমন তারা। ও আচ্ছা, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কানে হেডফোন ঢুকাইয়ে বসে পড়েন, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। জি চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, এই যে মেয়েটার গজল শুনলেন, এই মেয়েটাকে চিনেন? এই মেয়েটা হচ্ছে মিয়া খলিফার ছোট বোন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমার বউ করছিল না। কি গো, তুমি বিশ্বাস করছিলা? না, আমিও বিশ্বাস করি না। বিশ্বাস করেন আর না করেন, আমি আজকে আপনাদের কিছু ভিডিও ক্লিপ দেখাবো যেগুলো দেখলে আপনাদের বিশ্বাস করতেই হবে। মিয়া খলিফা ছোট বোন, মিয়া খলিফা ছোট বোন। এইটা কি কোনো কথা? সিম্পেথি, মানুষের কাছ থেকে কিভাবে সিম্পেথি আদায় করতে হয় সেটা আপনি আমি না জানলেও টিকটকের এই জেনজি মুনাপুটি কিন্তু খুব ভালো করেই জানেন। মুহাম্মদ নবীনা বিনুরু হাদিনা, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। এই আপুটি হিজাব পরে ইসলামিক ভিডিও বানিয়ে মানুষের সিম্পেথি আদায় করে এবং পরবর্তীতে এই আপুটি হিজাবের আড়ালে ইসলামকে নিয়ে শুরু করে ভণ্ডামি। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না। नीलक तेरा पतला गया मेरे जैसे लाखों मिले होंगे तुझको पिया, मुझे तो मिला तू ही मेरे होठों की खेलती हुई सी हंसी, ये लब तेरा तू ही। ऐसा नहीं कह रहा वो सारी बंदी गलत है, बस मेरा जिससे पाला पड़ा उसका सोच अलग है, कड़क है। কি বুঝলেন? আমি বলুম না, আমার শরম করে। আমার আবার লজ্জা শরম খুব কম, আমি বলি আপনারা শোনেন দিয়া মন। এই আপুটি হিজাব পরে গজল গায়, আবার কখনো হিজাব পরে তিনি র‍্যাপ গানও গায়। মামা ভলিউমটা বাড়া, মেন্ডাজ কারা, বাংলাটা ছাড়া, গেমি জানি স্টোরি ভাই ভাই একটু দাঁড়া, একটু ভালো লাগে, হট চিক্স ভালো লাগে, বাট এত প্যারা নিতে ভালো কার লাগে, মনে কামনা বাসনা কত সাত জাগে, বাট প্রেমিকে পাইতে ক্যাশ মাল। এখন হয়তো আপনারা অনেকেই বলবেন, এ দেখছিস মেয়েটার কি ট্যালেন্ট, কত সুন্দর গান গায়। মেয়েটাকে আমার কাছে খুব ভালোই মনে হয়, কত সুন্দর হিজাব পরে ভিডিও বানায়, অনেক সুন্দর কিউট মেয়েটা। মূল সমস্যাটা এখানেই, কারণ আমরা অনেকেই জানি না যে হিজাব পরে গান গাওয়া কিংবা নাচানাচি করা হারাম না হালাল। তাই তো এই আপুটি হিজাব পরে কয়েকটি ইসলামিক ভিডিও বানিয়ে মানুষের সিম্পিতি আদায় করে নেয় এবং পরবর্তীতে তিনি হিজাবের আড়ালে ভণ্ডামি গান বাজনা এবং নাচানাচি শুরু করে দেয়। চলুন হিজাব পরে তার নাচানাচির কিছু ভিডিও ক্লিপস দেখে আসি। नीलक तेरा पतला गया হিজাব পরে এরকম নাচানাচি ইসলামের কোথাও কি লেখা আছে? शाम बेबी तेरे ही नाम बेबी आ तुझे प्यार करूं मैं सरेआम बेबी। মানে এগুলা কোন ধরনের নাচ? হিজাব পরছে, আবার নাচানাচি করছে, আবার গানও গাচ্ছে। होने के लिए
উল্টা ফাল্টা কইবেন আর মন খানা বাড্ডা ভাইয়া গারে রক্তেরা আইনো খেললাম মাইয়া আমি বরিশাল্লাম মাইয়া। কি মান সম্মান সব শেষ। আমার বাড়িও তো বরিশাল। আমি কি কইলাম এতক্ষণ? ভাই এতক্ষণ আমি যা বলছি সব মিথ্যা, সব মিথ্যা। আসলে ভাই আমি বরিশাল থাকি না, আমি বরিশাল জন্মগ্রহণও করি নাই, আমি ঢাকাতেই জন্মাইছি, ঢাকাতেই থাকি। इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। तौबा 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 थारा। এই আপুটি হিজাব পরে গান বাজনা নাচ যাই করুক না কেন, টিকটক এবং লাইকের কিছু কিছু নষ্ট মেরেছে, সে কিন্তু অনেক ভালো আছে। মানে টিকটক এবং লাইকিতে কিছু ভিউজ এবং ফলোয়ার্স কামানোর জন্য কিছু কিছু নষ্ট মেয়ে আছে যারা তাদের বডি শো অফ করে, নষ্টামি করে, যেমন নদী আলভিরা। নাচতে নাচতে কাপড় খুলছে তাতে কি হয়েছে, নিচে আমার মোটা একটা পেট। মারিয়ানোনি, সেও কিন্তু তার জিনিস দেখিয়ে ভাইরাল। কিন্তু এই মুনাপুটি কখনো বডি শো অফ কিংবা টিকটক এবং লাইকিতে নষ্টামি করেনি। সে যা করেছে সেটা কিন্তু হিজাবের আড়ালেই করেছে। মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তাই তার সদরঘাটের দৃশ্যগুলো আমাদের দেখানোর আগেই তিনি ভাইরাল হয়ে যায়। मेरे जैसे लाखों मिले होंगे तुझको पिया, मुझे तो मिला तू ही मेरे होठों की खिलती हुई सी हंसी, गिला भी पिया तू ही। তারপরে আপনারা কি বলবেন, মেয়েটা যা করছে তা ঠিক না? ভাই ঠিক না, কারণ হিজাব হচ্ছে ইসলামকে একটা সংস্কৃতি, আর হিজাব পরে গান বাজনা এবং নাচানাচি সম্পূর্ণ হারাম। কিন্তু এই মুনাফুটি হিজাব পরে যে কাজগুলো করছেন সেটা সম্পূর্ণ কিছু মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এবং ভাইরাল হওয়ার জন্য। কথা সত্য। যেমনটা করেছিল নদী আলবিরা। প্রথমে কয়েকটা ইসলামিক ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারেনি, পরবর্তীতে তিনি ভাইরাল হওয়ার জন্য নিজের শরীর দেখিয়ে নষ্টামি করে টিকটক এবং লাইকিতে ভণ্ডামি নোংরামি করে আজ তিনি ভাইরাল। এই সব কিছু দেখে আমি মনে করি নদী আলবিরা এবং এই মুনাফুটির সাথে কোনো পার্থক্য নেই, কারণ তারা দুজনেই দেহ ব্যবসায়ী। একজন সরাসরি নোংরামি করে লাইক এবং ফলোয়ার কামাচ্ছে, আর একজন হিজাবের আড়ালে নোংরামি করে লাইক এবং ফলোয়ার কামাচ্ছে। আমি জানি আমার কথাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু একটু মাথা খাটিয়ে চিন্তা করেন, সব কিছুই সুন্দরভাবে এবং ক্লিয়ারভাবেই বুঝতে পারবেন। তারপরেও যদি না বুঝেন তাইলে ভিডিওটা আবার দেখেন, তাইলেই বুঝবেন। এই আমি বুঝতে পারতেছি না, তুমি সারাক্ষণ খালি জি জি করো কেন? হ্যাঁ, আমার কথার মাঝে আমি ভুল বলি না, মিথ্যা বলি না, সত্য বলি, সেটা তুমি যাচাই করবা না? তাইলে ভিডিওতে লাইক করো, আর ভালো লাগলে শেয়ার করো। সব ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দাও। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।